আসসালামু আলাইকুম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর কিছু কথা মনে হলে হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। যে হাসনাত আবদুল্লাহ গোপালগঞ্জ দখল করতে গিয়ে তার এনসিপির নেতারা এত সাহস থাকা সত্ত্বেও তারা ট্যাঙ্কের মধ্যে সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে তারা ওইখান থেকে পালিয়ে এসেছে। যে হাসনাত আবদুল্লাহকে এনসিপির নেতাদেরকে সাহসের কারণে সরকার মানে ডক্টর ইউনূসের পক্ষ থেকে তাদেরকে গানম্যান দেওয়া হয়েছে তাদের নিরাপত্তার জন্য, কারণ তারা ভীতু। বাংলাদেশ কত বড় বড় বীরেরা ছিল, তাদের নিরাপত্তা দরকার ছিল, কোনো রাষ্ট্রপ্রধান বা দেয় নাই। কিন্তু এখন ছাত্রদেরকে গানম্যান দেওয়া হচ্ছে তাদের নিরাপত্তার জন্য। ছাত্ররা বাংলাদেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ ধ্বংস হয়ে গেলেও সমস্যা নাই, ছাত্রদের নিরাপত্তা দরকার আছে। আমরাও চাই নিরাপত্তা হোক। কিন্তু হাসনাত, তুমি ছোট ভাই, তুমি বাউল হয়ে চাঁদের মতো চাঁদের চাঁদে হাত দিতে চাও। ছোট বড় গলায় বড় কথা কেন বলো? তুমি তোমার রাজনীতি করো, দেশে তোমরা যা খুশি তাই করতেছো, ডক্টর ইউনূস তাই মেনে নিচ্ছে। কিন্তু জনগণ মানছে কিনা, জনগণের প্রত্যাশা কি সেটা কি জানো? একটা কথা বলি, তুমি গত কয়েকদিন আগে একটা বক্তব্য দিলা যে জনগণের ভালোবাসা থাকলে লন্ডনে পড়ে থাকতে হয় না। এই কথাটা কাকে বলেছো? বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উদ্দেশ্যে। আজ পর্যন্ত কি বিএনপির নেতারা বা তারেক রহমান সাহেব কোনোদিন অন্য কোনো দল নিয়ে কথা বলেছে? কারণ তাদের প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই অন্য দল নিয়ে কথা বলার। 17 বছর বিদেশে থেকে জাতীয় দল বিএনপিকে সুসংগঠিত করেছেন এবং সাহসের সাথে কাজ করেছেন। যারা অন্যায় করেছে, দলের সাথে গাদ্দারি করেছে, তাদেরকে দল থেকে পার্মানেন্ট বহিষ্কার করেছে। আর সেই বহিষ্কারকৃত ব্যক্তিরা সুন্দর করে জামাতে সুযোগ পাচ্ছে, চান্স পাচ্ছে। তখন বুঝো কার দলের যোগ্যতা কতটুকু, কার দলের মানুষ কোয়ালিটি কি। আর তোমরা তারেক রহমান সাহেবকে নিয়ে বক্তব্য দাও। 25শে ডিসেম্বর বাংলাদেশে আসতেছে তারেক রহমান। সারা বাংলাদেশে অ্যালার্ট হয়ে গেছে, সারা বাংলাদেশে গ্রামে গঞ্জে ঘরে ঘরে তারেক রহমানের সুনাম ছড়িয়ে গেছে। রাজনীতি করতে গেলে প্রতিপক্ষকে সম্মান দিতে হয়, গ্রাইল করতে হয় না। রাজনীতি করতে হয় যোগ্যতায়। প্রতিহিংসা দিয়ে রাজনীতি হয় না, প্রতিযোগিতা দিয়ে রাজনীতি করতে হয়। আমি ডক্টর ইউনূস স্যারকে বলবো, আপনি দেশে আসার পর কি জনগণের জন্য আপনি কল্যাণ করেছেন, কতটুকু মানুষের মনে শান্তি দিয়েছেন। শেখ হাসিনার পতন হয়েছে, শেখ হাসিনা খারাপ ছিল, আওয়ামী লীগ খারাপ ছিল, তার তার পার্টটা আলাদা, সবাই তাদেরকে ঘৃণা করত। কিন্তু আপনি কি শেখ হাসিনার চাইতে ভালো রেখেছেন বাংলাদেশকে? বাংলাদেশ ভালো রেখেছেন? কোনো একটি মানুষের শান্তিতে রেখেছেন? আপনি আসার পর শত শত দর্শন হয় নাই, খুন খারাপি হয় নাই, প্রকাশ্যে মানুষকে জবাই করা হয় নাই, প্রকাশ্যে মানুষকে গুলি করে হত্যা করা হচ্ছে না বাংলাদেশে। আপনি কিসের নিরাপত্তা দিচ্ছেন, কিসের মানুষকে দিচ্ছেন? কারণ আপনি ছাত্রদেরকে উস্কানি দিয়ে তাদেরকে মাথায় লাই তুলেছেন, ছাত্রদেরকে লেখাপড়া নষ্ট করে তাদেরকে রাজনীতির মনোযোগ আকর্ষণ করিয়েছেন। কারণ রাজনীতি করলে টাকা কামাই করা যায়, হাজার হাজার শত শত কোটি টাকা কামাই করা যায়। আপনি ক্ষমতা আসার পর ছাত্ররা সচিব পোস্টিং, ডিসি পোস্টিং, এসপি পোস্টিং, বিভিন্ন দপ্তরের চেয়ারম্যান পোস্টিং, ডিজি পোস্টিং, আপনার মহাপরিচালক পোস্টিং, শত শত কোটি টাকা, হাজার কোটি টাকা কামিয়ে নিয়েছে। বিভিন্ন বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে, বড় বড় শিল্পপতিদের কাছ থেকে চাঁদার নামে তারা ভয়ভীতি দেখে টাকা আদায় করেছে। তাহলে আওয়ামী লীগের ট্যাগ লাগিয়ে তাদেরকে গ্রেফতার করা হবে। এগুলো কি তদন্ত করেছেন আপনি? আপনি তো ক্ষমতা থাকতেই চান, ক্ষমতা তো ছাড়তে চান না। নামে না আপনি নির্বাচন তফসিল দিয়েছেন, মানুষের চাপে পড়ে বিশ্বের কাছে কি জবাব দিবেন? কিন্তু একটা কথা মনে রাখবেন, বিচার কিন্তু সকলেরই হবে। বাংলাদেশের মানুষ সবকিছুই খায়। আজকে এই বাংলাদেশটাকে আপনি এমনভাবে নিয়ে গেছেন, ছাত্রদেরকে আপনি গান দিচ্ছেন, মানে গানম্যান দিচ্ছেন তাদের নিরাপত্তার জন্য। অথচ এই ছাত্ররাই পুলিশকে টুকাই বলে, আর্মিদেরকে মূর্খ বলে, আর্মিদেরকে ভুয়া বলে। অথচ এই আর্মি সহযোগিতায় তাদেরকে প্রোটেকশন দিবেন, আর্মিদের সহযোগিতা তাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে রাস্তাঘাটে। মানে আর্মিটাকে আপনারা ধ্বংস করে দিয়েছেন, প্রশাসনটাকে একদম নষ্ট করে দিয়েছেন আপনারা। ঠিক আছে, প্রশাসনকে নষ্ট করে দিয়েছেন। এদিক দিয়ে হাদির খুনিদেরকে বাইরে পাঠানো, মানে খুন করে পালিয়ে যাচ্ছে, আর এদিক দিয়ে আপনারা সমস্ত ছাত্ররা আন্দোলন করে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে আন্দোলন করতেছে, আর এদিক দিয়ে খুনিরা পালিয়ে গিয়ে ভারতে চলে যাচ্ছে। মানে চুরির কর চুরি কর, গৃহস্থের সজাগ থাক। এদিক দিয়ে হত্যা করা হলো, এদিক দিয়ে আন্দোলন করে, মানে হত্যার পিছনটা মানে আকর্ষণটা মানে ওই দিক দিয়ে মানে বাতিল করে মানে আন্দোলনটাকে মানুষের প্রকাশ মানে করলো। আর এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই। এই স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশের একমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টা যার নীতি আদর্শ অন্যান্য উপদেষ্টার চেয়ে হাজার গুণ ভালো। নিজের আত্মীয় স্বজনকে কোনোদিন সে একটা চাকরি বাকরি দেয় সুপারিশ নেয় নেই। কারণ পুলিশ প্রশাসন, সমস্ত ডিফেন্স প্রশাসন সবকিছু বর্তমানে কোনো দুইটা দলের অধীনে চলে গেছে, তারা নিয়োগ দিয়েছে। এখন স্বরাষ্ট্র উপদেষ্টার কারণে তারা পথের কাটা
সরাতে পারছে না। তো স্বরাষ্ট্র উপদেষ্টা কারো আদেশ শুনবে না, তাই স্বরাষ্ট্র উপদেষ্টাকে সরাতে হবে। তারপর নতুন একজন তাদের চয়েস মতো স্বরাষ্ট্র উপদেষ্টা বসিয়ে মাটির পুতুলের মতো, কাঠের পুতুলের মতো তাদেরকে যা বলবে তাই করতে হবে। কারণ প্রশাসন তাদের নিয়ন্ত্রণে থাকবে, স্বরাষ্ট্র উপদেষ্টাও থাকবে। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর পক্ষে আছি, কারণ দেশ ভালো চলতেছে। কোনো বাংলাদেশের ইতিহাসে স্বরাষ্ট্রমন্ত্রী হোক, স্বরাষ্ট্র উপদেষ্টা হোক, রাতে দিনে রাইতে ফজরের সময় রাতের বেলা থানায় থানায় গিয়ে তাদের ডিউটি চেক করতেন না। এই একজন সৎ ব্যক্তি ছিলেন। হত্যা করবে একজন আর স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে দায়িত্ব পড়বে। কারণ মানুষ 18 কোটি মানুষ, কতজন পুলিশ আছে? একটা লোক হত্যা করবে, তাকে তদন্ত করে গ্রেফতার করবে আর বিচার করবে আদালত। একটা লোক হত্যা করার সাথে সাথে তাকে গ্রেফতার কিভাবে করবে? পুলিশ কি আল্লাহর ওলি? তারা কি গায়েবী দরবেশ যে যেখানে করছে টিপ দিল হঠাৎ করে যে আসামিটা ধরে ফেললো? এত সহজ না। তোমরা যে বাংলাদেশের নির্বাচনটাকে বানচাল করার জন্য যে ঘটনা ঘটাচ্ছ, এটা কিন্তু জনগণ জানে। আর একটি হাসির বিষয় কি জানো? হাসনাত আব্দুল্লাহ আজকে তোমাদেরকে গাল দিচ্ছে, তোমাদের দলকে দিচ্ছে, বিভিন্ন ছাত্রদেরকে দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য। ছাত্ররাই বাংলাদেশের ভবিষ্যৎ, আর কেউ না, কোনো নাগরিক না। বাংলাদেশের সব নাগরিক হলো খেতা, আর তোমরা হলো সবাই নেতা। আজকে হিরো আলমের মতো ব্যক্তিও ওর নিরাপত্তার জন্য গান চাচ্ছে, তাহলে বুঝতে হবে বাংলাদেশটা আমাদের কোন লেভেলে চলে গেছে। ঠিক আছে, কোন লেভেলে চলে গেছে। শুধু অতটুকুই বললাম, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যার যার রাজনীতি করো, সাহস থাকলে জনগণের সামনে গিয়ে ভোট চাও, ভোটের মাধ্যমে ক্ষমতায় গিয়ে সংসদে বসো। তোমরা তো চাচ্ছ যে এবার উচ্ছৃঙ্খল একটা বিশৃঙ্খল দেশে একটা সৃষ্টি করতে পারলেই বাংলাদেশে নির্বাচন হবে না, সমস্ত দলের থেকে ছাত্রদেরকে সমন্বয় করে একটা জাতীয় সরকার গঠন করে সবাই আমরা সংসদে বসবো। ঠিক আছে না? তোমাদের চিন্তা ভাবনা তো এইটাই। শুধু অতটুকুই বলি, হাসনাত আব্দুল্লাহ তোমার বয়স অনেক ছোট। তোমার এই ছোট বয়সে অনেক বড় বড় দাপটওয়ালা তোমরা কথা বলেছ, কাউকে সম্মান করো নাই, দেশে বিদেশে সকলকে তুমি করেছো। ভারতের হাই কমিশনারকে তুমি লাথি মেরে বের করে দিতে চাইছো। সেই প্রতিবাদ কিন্তু বাংলাদেশে একটা অস্থিরতা সৃষ্টি হয়েছে। দীপু চন্দ্র দাসকে প্রকাশ্য ছাত্র কারা হত্যা করেছে? তাদের কোন ইন্দোলে হত্যা করে বাংলাদেশের নির্বাচনকে বানচাল করতে চেয়েছিল? সাম্প্রতিক হিন্দু মুসলিম সাম্প্রতিক দাঙ্গা লাগানোর চেষ্টা করেছিল। আর সেই দাঙ্গা ভারত বাংলাদেশ একটা অ্যাটাকের মতো হয়ে গেছে। নেপাল বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে বাংলাদেশের পতাকাকে আগুন দিয়ে পুড়িয়ে ফেলাচ্ছে। আমাদের বাংলাদেশের পতাকা সম্মান, আমাদের মাথার তাজের আমাদের জাতীয় পতাকা সম্মানের। আজকে তোমাদের আচরণের কারণে আজকে বহির্বিশ্বে আমাদের পতাকাকে অসম্মান করতেছে, বাংলাদেশকে টার্গেট করতেছে। তোমরা কি ভাবো এই জন্য কি তোমাদের গানম্যানের দরকার? উচ্ছৃঙ্খল কথা বলবা, অসভ্যতা করবা, বেয়াদবের মতো আচরণ করবা, আর সরকার তোমাদের গানম্যান দিবে, রাষ্ট্রীয় টাকা অর্থ ব্যয় করে তোমাদের নিরাপত্তা দিবে। এটা ডক্টর ইউনূস যতদিন আছে ততদিনই সম্ভব। আর ডক্টর ইউনূস যতদিন এই দেশে ছিল, আওয়ামী লীগের সময় অনেক খারাপ অবস্থানে ছিল। তো ডক্টর ইউনূসের সময় কি মানুষ কি ভালো আছে? সবাই বুকে হাত দিয়ে বলবেন প্রিয় দেশবাসী, ডক্টর ইউনূসের সময় ভালো আছে কেউ? দর্শন, লুটপাট, খুন, দুর্নীতি কি কোনো অংশ কি কম হচ্ছে বাংলাদেশে? কোনো অংশে কম হচ্ছে না। প্রিয় দেশবাসী, সবাই লাইভটা শেয়ার দেবেন। আর যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই শেয়ার দিবেন। আমরা আবারও বলছি, এই দেশ চক্রান্তের শিকার হয়ে গেছে। এই বাংলাদেশে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে। নির্বাচন যখন একটা ভালো কিছু হয়, তখনই বাংলাদেশে একটা ইস্যু ঘটিয়ে দেওয়া হয়, হত্যা, খুন, এটা সেটা করে যেন নির্বাচন বানচাল হয়। অমুকের মামলা, অমুকের হত্যার বিচার না হলে নির্বাচন হবে না, এইটা না হলে সেটা হবে না। বাংলাদেশের সংস্কারের নামে আজকে 1.5 বছর পার করে দেওয়া হয়েছে। কিসের সংস্কার হয়েছে বাংলাদেশে? দুর্নীতি সংস্কার হয়েছে। প্রথমেই তো ছিল দুর্নীতি, দপ্তর পরিবর্তন, অথচ টাকার বিনিময়ে দপ্তর পরিবর্তন করা হয়েছে, কিন্তু কারো চাকরি যায় নাই। ঠিক আছে, এটা কোনো সংস্কার না। সংস্কারটা কি ছিল? প্রিয় দেশবাসী, আপনারা অবশ্যই কমেন্টে বলবেন। ধন্যবাদ সবাইকে। হাসনাত আব্দুল্লাহ, তোমাকে ধন্যবাদ, তুমি ভালো হয়ে যাও। আগে তোমাকে অগ্রিম শুভেচ্ছা দিলাম। জনগণের মাঠে গিয়ে ভোট চাও, জনগণের ভোট নিয়ে সংসদে আসো। কাউকে প্রতিহিংসা করে কাউকে অ্যাটাক করো না, এটাকে রাজনীতি বলে না। আমি চাই প্রতিহিংসা মুক্ত রাজনীতি গড়ে তুলো এবং প্রতিযোগিতামূলক রাজনীতি করো সবাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।